হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। সেটা হলো মেডের পরে কোনটি হবে, অফ না ফ্রম। চলো দেখা যাক। মেড অফ কোনো বস্তু যে মূল উপাদান দিয়ে তৈরি, বস্তুটি তৈরির পরও যদি সেই উপাদান থেকে যায় তাহলে মেড অফ বসে। যেমন দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠ দিয়ে তৈরি। আশা করছি মেড অফের টপিকটা তোমরা বুঝতে পেরেছো। তারপর আসি মেড ফ্রমে। কোনো বস্তু যে মূল উপাদান দিয়ে তৈরি, নতুন বস্তু তৈরির পর যদি মূল উপাদান দেখা না যায় তবে মেড ফ্রম বসে। যেমন ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার, পাউরুটিটি আটা দিয়ে তৈরি। তারপর আর একটা জিনিসও আছে, সেটি হলো মেড আপ অফ। চলো দেখা যাক। কোনো কিছু কি দিয়ে তৈরি তা বর্ণনা করার জন্য মেড আপ অফ ব্যবহৃত হয়। যেমন all living organisms are made up of cells, সমস্ত জীব জন্তুরাই কোষ দিয়ে তৈরি। সেল কথারই অর্থই হলো কোষ। আশা করছি মেড অফ, মেড ফ্রম এবং মেড আপ অফের এই সমস্ত কিছু তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি এগুলি বুঝতে পারো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দিও এবং ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভিডিওটিকে অবশ্যই সবাইকে শেয়ার করে দিও।